हे सुन राधिका दुलारी, तेरे द्वार का भिखारी हूँ मैं, शाम का पुजारी, पीड़ा है हमारी हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला। हे सुन राधिका दुलारी, सुन राधिका दुलारी, हे सुन राधिका दुलारी, सुन राधिका दुलारी, तेरे द्वार का भिखारी, तेरे द्वार का भिखारी, एक पीड़ा है हमारी, एक पीड़ा है हमारी, हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला, हमें श्याम ना मिला। जय हो। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের হচ্ছে উল্টো রথ, তো তোমাদের সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। রথের দিনকে জানানো উচিত ছিল, বাট ঠিক আছে, আজকে জানাচ্ছি যেহেতু আজকেরও উল্টো রথ। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন দুপুর 12টা বেজে গেছে আর আমি এই এসেছি, ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে সব। এবার ভোগ রান্না করব, রাইকে স্নান করাবো। সকালবেলার একবার দিয়া হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, আর এখন দুপুরেরটা করবো বলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল সেই কিছু না কিছু করতে করতে আমি দেরি হয়ে গেছে আমার। আমি কিছুতেই 12টার আগে, মানে যতই চেষ্টা করি না কেন, 12টার আগে আমি কিছুতেই ঠাকুর ঘরে ঢুকতে পারি না। তো ঠিক আছে, ঢুকেছি, এইবার এখন করব, যত তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাক। আজকের উল্টো রথ বলে একটু কিছু স্পেশাল করার ইচ্ছা আছে, তো দেখা যাক। সব থেকে আগে রাইকে স্নান করাবো, ওটা হচ্ছে মেন কাজ। রাইকে চান করিয়ে রেডি করাবো, তারপরে রান্নাঘরে যাব, ভোগটা রেডি করব। আর যাই করব সব তোমাদের সাথে সাথে শেয়ার করতে থাকবো অল্প অল্প করে। তো চলো কাজে লেগে পড়ি। আর যা গরম, বৃষ্টি হচ্ছে, মানে কালকে আমরা বেরিয়েছিলাম, এত বৃষ্টি এত বৃষ্টি, আজ আবার সকাল থেকে কাঠপাটা রোদ্দুর, বৃষ্টির কোনো ইয়ে নেই। আর গরম, মানে সেই গরমকালের মতন গরম। আর মনে হচ্ছে যেন গরমকালের গরমটা আলাদা রকমের, আর এই বর্ষাকালের গরমটা আরো আরো মানে ডেঞ্জারাস টাইপের গরম, চিপচিপা টাইপের গরম। তো চলো, অনেক কথা। हमने सुख नहीं भोगा, अभी तो मिलन का हमने सुख नहीं भोगा। सुन के प्रेम की परिभाषा, सुन के प्रेम की परिभाषा, मन में बंधी थी जो आशा, मन में बंधी। রাইকে তো স্নান করানো হয়ে গেছে, কে আবার আসলো, বেল বাজালো। এখন হচ্ছে ভোগ রান্না করব। আর আজকের ভোগে স্পেশাল রান্না হচ্ছে লুচি, আলুর তরকারি, পনিরের কিছু একটা করব। তো পনিরের কি করব এখনো সেটা ভেবে পারিনি। তো লুচি তরকারি তো হবে, তো ভাবছি আগে সব থেকে আটাটা মাখি। আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, মিষ্টি এসে কাজ আমার একটু এগিয়ে দিয়েছে, ও এসে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর আমি তাহলে এখন আটাটা আগে মেখে নিই, কেন আটা মেখে একটুখানি তো লুচির জন্য রাখলে ভালো হয়। তো সেটাই আগে। আজকের আমাকে বাজার করে দেবে তেমন বাড়িতে কেউ নেই, না আছে রন্টুদার আর না আছে মিষ্টির বাবা।
তো দুজনেই সকাল সকাল দোকানে চলে গেছে। তো কি করব, ভোগ রান্না করতে এসে দেখি কিছুই তো এখানে জিনিস মানে সবজি শেষ হয়ে গেছে। তো আবার ব্লিঙ্কিট করলাম ফটাফট। ব্লিঙ্কিট থেকে এটা একটা সুবিধা, ঝড় হোক বৃষ্টি হোক 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, মানে 20 মিনিটের মধ্যে এসেই জিনিসপত্র দিয়ে যায়। তো জিনিসপত্র সমস্ত দিয়ে গেছে, বেশি কিছু না, বৃষ্টির মধ্যে তো সবজি বেশি আনালেও খারাপ হয়ে যাবে, পচে যাবে, তাই জন্য একটু আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো আনালাম। আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এবার ফটাফট রান্নাও করতে হবে। আজ ভোগেতে লুচি বানাবো, অন্য আর বানাবো না। তো আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছি, ওটা যতক্ষণ ফুলছে এদিকে সবজির প্রিপারেশনটা করে নিই। এখানে আমি একটা মশলা বানিয়ে নিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে দিয়ে। আলুটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকের আমি বানাবো হচ্ছে ভান্ডারেওয়ালা আলু। এটা ভীষণই টেস্টি হয়, আর খেতে তো মানে যেরকম টেস্টি, আর সবথেকে যেটা হচ্ছে বানানো অনেক ইজি। তো ওই ফোড়নের মধ্যে একটুখানি সাদা জিরে, হিং দিলাম একটু বেশি করে, আর তার সাথে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে নুন, হলুদ আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি, একটুখানি কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে কষিয়ে নেব তরকারিটার জন্য। মশলাটাকে আগে ভালো করে কষানো হয়ে গেলে যেই আলুটাকে সেদ্ধ করে রেখেছি সেটাকে একটু ম্যাশ করে করে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা একটুখানি মানে পাতলাই হয় তরকারিটা, তো জলটা একটুখানি পরিমাণের মতন একটু বেশিই দেবো। তো ব্যাস এই দেখো হয়ে গেছে। এরপরে হচ্ছে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। সকাল থেকে বিভৎস গরম, মানে এত রোদ্দুর ছিল, বলছিলাম না এত রোদ্দুর। আর এই দেখো ভোগ রান্না করতে করতে হঠাৎ করেই মানে পুরো ওয়েদার একবারে চেঞ্জ, মানে একদম কালো করে এসে মেঘ, দেখো কি জোরদার বৃষ্টি, মানে এত জোরদার বৃষ্টি হচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখো, দেখো পুরো হঠাৎ একদম কালো করে আসলো, এসে এই বৃষ্টির অবস্থা। সামনের বাড়িটা তো পুরো ছাদটা পুরো জঙ্গল হয়ে গেছে এই বর্ষার জন্যে, এত গাছ আগাছা সব উঠেছে, কিন্তু যাকে দেখতে ভালোই লাগে। রান্না বাকি আছে, মোটামুটি আলুর তরকারিটা হয়ে এসেছে, ওটা নামিয়ে এবার পনির করব। আর পনিরের আজকে করব হচ্ছে মালাইকারি। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, পনিরটা হয়ে গেলেই তারপরে লুচি ভাজবো, ভেজে ভোগটা দিয়ে দেবো। বেশি কথা এখন বলবো না, একবারে কাজ করে নিই তারপরে কথা বলবো। বাইরে বৃষ্টি দেখে আস্তে আস্তে তরকারি আমার খুব ভালো করে ফুটে গেছে, হয়ে গেছে। নামাবার আগে বেশ অনেকটা করে ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে সাইড করে দিলাম। এবার করব হচ্ছে পনিরের মালাইকারি, খুবই ইজি। তোমাদের সাথে আজকের রেসিপিটা খুব শর্টে শেয়ার করছি, যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তবে আমায় কমেন্ট করো, তোমাদের সাথে পুরো রেসিপিটাকে আমি শেয়ার করব। আমার পনির মালাইকারিটা তো রেডি হয়ে গেছে, তরকারি দুটোই এইদিকে সরিয়ে রেখে দিয়েছি। এইবার হচ্ছে ফটাফট লুচিগুলো বেলে ভেজে নেবো। তেল কড়ার মধ্যে দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর যতক্ষণে তেল গরম হচ্ছে এইদিকে লুচিও কটা বেলে নিয়েছি। এইবার আগে ভোগটাকে রেডি করি। 2 বেজে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ফটাফট ভোগ দিয়ে দেবো। এই দেখো খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে সেই সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাইয়েছিলাম, আর এখন টাইম হয়ে গেছে ভোগ দেওয়ার। তো চলো এবার ভোগটা দিয়ে দিই, ভোগ দেওয়ার পরে তোমাদেরকে তো বন্ধুরা তোমরা আজকের ভোগ দর্শন করে নাও, নিবেদন করা আমার হয়ে গেছে। আজকের ভোগে আছে লুচি, পনিরের মালাইকারি, এদিকে ভান্ডারেওয়ালা আলু আছে, টক দই আছে, তার সাথে আছে মিষ্টি, আর এদিকে আছে স্যালাড আর আম। আর এইবার আমাদের রাইসোনাকে একটু দর্শন করো, রাইসোনার সাথে সাথে ভোগের দর্শন করো। তো ভোগ দেওয়া হয়ে গেছে, খুব জোরে ফ্যান চালিয়েছি তো একদম আওয়াজ আসছে ফ্যানের।
মুখটার অবস্থা দেখছো কি হয়েছে, চুলটার অবস্থা দেখো, পড়ে পড়ে আমার চুলের কি অবস্থা, কি যে ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে কি বলবো। যাক, এখন এখান থেকে উঠি, ঠাকুরের হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পাবো, আর তার আগে রাইকে নিচে নিয়ে গিয়ে শয়ন দিয়ে দেবো। তো চলো। তো বন্ধুরা, দুপুরবেলা প্রসাদ টসাদ পাওয়ার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছি। আর ঘুমানোর পরেই এখন উঠেছি 6টা বাজে। তো মানে এত ঘুমিয়েছি অনেক লেটে, এমন না যে অনেক বেশি ঘুমিয়েছি, প্রায় 4:30 পরে শুয়েছি। তো তারপরে একদম ডিপ ঘুমিয়ে পড়েছে, আর এখন উঠে দেখছি যে এখন 6টা বাজে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে শেষ করে দিই এখানেই, কেন এরপরে এখন অনেক কাজ আছে, আর এখন আর ভিডিও বানানোর মতন কিছু টপিকও নেই, আর এখন তোমাদের সাথে শেয়ার করার মতন কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে কিংবা নতুন একটি শর্টসে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। टिल देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआ में याद रखिए। हरे कृष्णा, हरि बोल।